তিনবারই আমিন বললেন। আমার বন্ধুগণ, নবী তিনবার আমিন বলা যখন হয়ে গেল, মা জননী দোয়া ইতি টানলেন। দোয়া ইতি টানার পর সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি মায়ের দোয়ার বরকত আর নবীজির আমিন বলার বরকত আল্লাহ তাআলা আমার আনাসকে ধনী বানিয়ে দিলেন। আমার রব আমার বেটা আনাসকে 1 বছরের মধ্যে ধনী বানিয়ে দিলেন। তাহলে বলেন, মায়ের দোয়ার বরকত নবীর চাইতে কম না বেশি? এবার বলেন, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার আনুগত্য করতে হবে। কার নির্দেশ? ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। এবার আপনাদের মনে আছে কিনা জানি না, 5 কাজ ধারাবাহিক ভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। কথা বলেন, কয় কাজ? আবার বলেন আরেকবার। 5 কাজ ধারাবাহিক ভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীজির সুন্নাত ওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। আমি আবার বলছি, মুখস্থ করবেন, কাগজ কলম থাকলে লিখবেন। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। সকল প্রকার গুনাহ ছেড়ে দিলে লাভ কি? নবী বলেন, যে বান্দা বান্দি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করলে লাভ কি? নবী বলেন, হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেন, আল্লাহর হুকুম ফরজ ইবাদত আর ওয়াজিব গুলি যে ঠিক মতন আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দান করে দিবে। এবার আসেন নাম্বার 4। নাম্বার 4 হলো নবীজির সুন্নাত ওয়ালা উম্মত হওয়া। নবীজির সুন্নাত ওয়ালা উম্মত হইলে লাভ কি? নবী বলেন, আমার যে উম্মত সুন্নাত ওয়ালা উম্মত হবে, দুনিয়ায় যারা আমার সুন্নাত মানবে, হাশরের ময়দানে ওই উম্মতগুলি আমি নবীর সুপারিশ পাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করলে লাভ কি? লাভ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশি বেশি নফল ইবাদত করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। তাহলে 5 কাজ ধারাবাহিকভাবে করব তো ইনশাআল্লাহ। এই 5টা কাজ কার হুকুম? কার তরিকা? নবীর তরিকা। কার হুকুম? কার তরিকা? নবীর তরিকা। এক কথায় ইবাদত, এক কথায় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। বাজানলে এবার আসেন, আল্লাহ পাকের নির্দেশ হলো সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশ দ্বারা 2টা কাজের নির্দেশ। নাম্বার 1 হলো ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আমি রবের নির্দেশে গোলামি করো। নাম্বার 2, দ্বিতীয় কাজের নির্দেশ, মুখলিসিনা লাহুদ্দিন, গোলামি করবা দিন প্রতিষ্ঠার লক্ষ্যে, গোলামি করবা, গোলামি করবা দিন কায়েমের জন্য, গোলামি করবা, গোলামি করবা ইসলামী স্টেট কায়েম করার পক্ষে, প্রতিষ্ঠা করার পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, দিন প্রতিষ্ঠা কাকে বলে?
আমার বন্ধুগণ, আজকে সময়ের অভাবের কারণে বাজারে আসি অনেক দূর থেকে, যাব আবার অনেক দূরে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা কোন দিক দিয়া পার হইল টের পাই নাই। কথা কোন ঠিক না বেঠিক? মনে হইল যে আধা ঘন্টা ওয়াজ হইছে। এমন একটা নেশা আছে, হুজুর যদি আরো 1 ঘন্টা বলে যাবই না, থাকবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। কিন্তু বাজান, আমি এই ব্যাপারে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বহু দূর যেতে আমার হবে, শত শত মাইল দূরে যাব। বাবাজি, বড় ভালো লাগলো আপনাদের আচরণ, বড় ভালো লাগলো শ্রোতাদের অন্তরে গেজার একটা আহ্বানের আওয়াজ। এরকম দেখে নেই বাজান, কালেকশনের কথা বললে উত্তরাঞ্চলে মাহফিল ভেঙে নষ্ট হয়ে যায়, কিন্তু এখন আবার এমন একটা পরিবেশ চলে আসলো, মনে হচ্ছে এখানে কোনো কালেকশন হয় নাই, কেবলমাত্র হযরত বয়ান শুরু করলো। আরে বন্ধু, আমি মুসাফির, আপনার জন্য দোয়া করব। আপনাদের আচরণ আমার বড় ভালো লাগলো। মুসাফির হালতে থেকে সব সময় আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন হাসর ময়দানে আল্লাহ দয়া করে আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়, আর আপনাদের উসিলা যেন আল্লাহ আমারও মাফ করে জান্নাত দিয়ে দেয়। বলেন আমিন। এবার আসেন বাজান, যুবক ভাইদের একটা দিলের তামান্না, হযরত একটু আযান শোনাবেন আমার ভাইরে। আযান কি শোনানোই লাগবে? হ্যাঁ, পিছনের ভাইরা আর কি একটা গজল, আরে শোনারে কত আবদার আমার ভাইরে। তাহলে আমি একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। একটা দাওয়াত দেই, আগামী 26শে ফেব্রুয়ারি, আগামী 26শে, নাম শুনছেন? রানীরহাট মাদ্রাসা। হ্যাঁ, এই রানীরহাট মাদ্রাসায় থানেন তো, যে থানাই রানীরহাট, কি কম 26শে ফেব্রুয়ারি মাওলানা মুখলিসুর রহমান দামাত বারাকাতুল আলিয়া হযরত দাওয়াত দিয়েছিলেন অনেক আগে। তো এই বছর আমি দাওয়াত রেখেছি, 26শে ফেব্রুয়ারি দেখা হবে ইনশাআল্লাহ। তারপরে কুসুম্বি চিনেন? পাশেই তারাস থানা। আগামী 18ই জানুয়ারি, এই মাসের 18 তারিখ, এই মাসের কত তারিখ? 18 তারিখ যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। দেখবো নে, আমি জিজ্ঞেস করব যে কামারসন মাঠে কারা কারা ছিলেন, যাবেন তো ইনশাআল্লাহ? তবে ওটা মাথায় রাখবেন, ওটা মাদ্রাসার মাহফিল। ওটা কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তারাস থানার মানুষের কাছে বেশি কৃতজ্ঞ কেন জানেন? আর একটা কারণ কৃতজ্ঞ হইল, ওই যে কুসুম্বি, এই কুসুম্বিতে এক ভদ্রলোক আছে, আমি নাম বলে তাকে খাটো করতে চাই না। আমার মাদ্রাসার বিল্ডিং এ যত সিমেন্ট লাগছে সবই আল্লাহর বান্দা দিয়েছে। 200 বোঝে নাই, 300 বোঝে নাই, 500 বোঝে নাই, যত সিমেন্ট লাগছে সবই আল্লাহর বান্দা। কথা বুঝাইতে পারছি? তো এইবারও দাওয়াত দিতে গেছে, হুজুর আপনার কি চাই, আপনার যা দরকার আপনি বলবেন। আমি বলছি যে আগে মাহফিলে যাই, পরে কমানি। গত বছর ওনারা আমাকে হেলিকপ্টারে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তো আমি বললাম, হেলিকপ্টারে যে টাকাটা দিবেন ওই টাকাটা আমার মাদ্রাসার দিয়ে, আমি আমার গাড়ি নিয়ে যাবো না। লোকরা আশ্চর্য হয়ে গেছে, কয় কি এরকম কেউ পায়ে ঠেলে নাকি সম্মান? আমি বলছি যে হেলিকপ্টারে একবার উঠলেই মজা শেষ। কথা কয় না? আল্লাহ উঠাইছে না, এখন ওই দ্বিতীয়বার উঠলে কি আবার নতুন করে মজা লাগবে নাকি? না, খালি একটা ভাব আসবো আমি উপরে উঠছি রে, পাট 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 করতেছে। কথা কয় না? হেলিকপ্টার আলাও যে কবরে দেব, আমিও সেই কবরে যাব। আমার ভাইরা, আমি কষ্ট করে, আপনারা জানেন তো, আমার এই ছেলেরা তো আসলে আমাকে যাইয়া দাওয়াত দেয় নাই, কোন এক দুস্থ আহবাবের মাধ্যমে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমাকে দাওয়াত দিবেন, পায়ে হাত দিয়ে বলবো, কোন ধরনের কোন মিডিয়া ব্যবহার করে প্রতারিত হবেন না।
একটু কষ্ট করে আমার কাছে যাবেন, ঠিক আছে না? খালি আমাকে খাওয়াবেন, যদিও আমি এখানে খাই নাই। ওরা আমাকে খুব আবদার করছে, হুজুর কিছু খানা টানা খাবেন, ফ্রেশ ট্রেশ হবেন, তারপর আনবে না, এমনি দেরি হয়েছে, চলো যাই। তো বন্ধুগণ, যাবেন, মাঝে মধ্যে যাবেন। আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে রুহ তাজা হয়। আর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কথা তো বলা যাবে না, সব রেকর্ড করে। আমাদের ওখানে আল্লাহ পাকের মেহেরবানিতে ওলি আল্লাহর হাতের ছোঁয়ার একটা বরকত আছে। একটা খিচুড়ি পাক হয়, ভুনা খিচুড়ি। এই ভুনা খিচুড়ি স্বাদ গোটা বাংলাদেশ ঘুরবেন, ভারতেও যাবেন, পাবেন না। আজমির শরীফের খিচুড়ির এক স্বাদ, আর শরীয়তপুরীর মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহর খিচুড়ির এক স্বাদ। আলহামদুলিল্লাহ, অনেক ভিআইপি পারসন এই খিচুড়ি খেয়ে বলে, হযরত আমার একটা অমুক সমস্যা ছিল, রোগ ছিল, আল্লাহর মেহেরবানি ভালো হয়ে গেছে। তো ওই দেখটার মধ্যে দেশের একজন প্রখ্যাত বুজুর্গ, উনি প্রথম খিচুড়ি পাক করার সময় চাউল ডাউল গোস্ত নেড়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এখনো সেই স্বাদ, এখনো সেই বরকত আছে। অথচ উনি মারা গেছেন, উনি কবরে। উনি আমাদের বাংলাদেশের লক্ষ কোটি হাজারো আলেমদের উস্তাদ ছিলেন, পীর ছিলেন, আধ্যাত্মিক সাধক ছিলেন। তো আপনারা যাবেন। আপনাদের কাছে আরেকটা কথা বলবো, আপনারা আপনাদের নিজ সন্তানদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন, প্রাথমিক শিক্ষা। এরপরে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআন হাদিস দিয়ে দিবেন। অনেক ভাই বাবা আছে উত্তরাঞ্চলের মানুষ, আমার মাদ্রাসায় বেশিরভাগ উত্তরবঙ্গের ছেলে, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, তারপরে বগুড়া, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, এই সমস্ত ডিস্ট্রিক্টের সন্তান বেশি। আমার ভাইরা গরিব মানুষ, আপনি কথার কথা বলতেছি আর কি, আপনার বেটা ভালো করে উন্নত মানের ইসলামী শিক্ষা শিক্ষিত হবে, কিন্তু টাকার অভাবে পড়াইতে পারেন না। আমি আপনাকে বলে যাচ্ছি, আমার এই কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের মাদ্রাসার অ্যাড্রেস নেবেন, সন্তান আপনার, জিম্মাদারি আমার। সন্তানকে আপনি আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসবেন, বাকি খরচা খাতির ব্যাপার আমি দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? মনে করেন 18 পারা হয়েছে, 20 পারা হয়েছে, এখন 30 পারা হয়েছে, শোনাবে, ইন্টারন্যাশনাল হাফেজ হবে, একটু উন্নত মানের বিশুদ্ধ তেলাওয়াত করবে। আপনি টাকার অভাবে ভালো মাদ্রাসা পড়াইতে পারতেছেন না, আপনি মাদ্রাসা দিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনার একটা সন্তানকে যদি আমি মুজাহাদা করে, আমি যদি আপনার সন্তানের পিছনে মেহনত করে যদি ভালো হাফেজ আলেম বানাইতে পারি, দুনিয়া এবং আখিরাতে আমার কি কোনো লাভ হবে না? বলেন হবে না ইনশাআল্লাহ? আপনারা আমার, আমি আপনাদের। আন-নাসু লিন-নাস, মানুষ মানুষের জন্য। আল্লাহ তাআলা কবুল করেন। আবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করতে চাই না। এবার যে আযানটা শুনতে চাইছেন, এই আযানটা আমি শোনাবো। তবে আযান শোনানোর আগে একটা কথা আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। আযান শুনে